শপিং তো ডান, আর্টিস্টদের ঈদ শপিং কেমন হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এত বড় পার্সেল তোমাদের সাথে আজকে আমি আনবক্সিং করে দেখাবো। আর্ট সাপ্লাইজ মানে আর্টিস্টদের ঈদ। ভিডিও না টেনে পুরোটুকু দেখার অনুরোধ রইল। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম। আজকের ভিডিওটা মূলত ব্লগ টাইপের থাকবে, তাই আজকের ভিডিওতে বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। আমি ফার্স্টে কথা বলবো এই ইজেলটার ব্যাপারে। ইজেলটা আমি কোন পেজ থেকে নিয়েছি অবশ্যই তোমাদেরকে মেনশন করে দিব, তোমরা দেখে নিও। তো দেখো এই ইজেলটা হচ্ছে 5 ফিট। আমি ফার্স্টে বুঝতে পারতেছিলাম না যে আমি কত সাইজের ইজেল নিবো। এই ইজেলে যে কোনো ক্যানভাস রাখলে সুন্দর লাগবে। এখন তোমাদেরকে এত বড় পার্সেলটা আমি আনবক্সিং করে দেখাবো। গেস করো তো এখানে কি শুধু ক্যানভাসই আছে নাকি অন্য কিছু? তো একজন ভাইয়া খুব অনেকদিন ধরে আমাকে মেসেজ করতেছে এবং কমেন্টে বলতেছে যে আমি কোথা থেকে ক্যানভাস নিয়ে এত বড় বড় ক্যানভাস গুলা। তবে তোমাদেরকে এখনই আমি বলবো না যে এগুলো আমি কোন পেজ থেকে নিই। আমি অবশ্যই তোমাদেরকে সাইজ গুলা বলে দিব, তোমরা যে কোনো পেজ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে। ফার্স্টে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা রাউন্ড ক্যানভাস। এটা হচ্ছে 10x10 ইঞ্চি। আর এটা হচ্ছে একটা স্কোয়ার ক্যানভাস। এটা হচ্ছে 10x12 ইঞ্চি। এটার ভিতরে একটা কলম আছে, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক কালার কলম। আমরা যারা ক্যালিগ্রাফি করি তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল। মাঝে মাঝে দেখা যায় যে অনেক দাগ ব্রাশ দিয়ে দেওয়া যায় না, তখন কিন্তু এটা খুবই হেল্প করে। তোমাদেরকে কিছু কালার দেখাবো, দাঁড়াও। এটা নিচে পড়ে গেছে, দেখো আল্লাহ কতগুলো কালার। এগুলো তেমন বিশেষ কালার না, আমাদের আর্টিস্টদের সবচেয়ে বেশি যেই কালার গুলো লাগে সাদা এবং কালো কালার। আর এটা হচ্ছে 24x24 স্কোয়ার ক্যানভাস। এটা খুবই বড় একটা ক্যানভাস। এরপর আজকের কিনা সব থেকে বড় ক্যানভাসটা দেখাবো। এটা হচ্ছে 36x18 ইঞ্চি। তো তোমরা দেখো এটা কত বড়। আমি তোমাদেরকে এখান থেকে দেখে বোঝাতে পারবো না যে এটা কত বড়। তোমরা হয়তো এটা কন্ট্রাস্টে দেখেছো, তো আমি এটা চাচ্ছিলাম যে কন্ট্রাস্টে অংশগ্রহণ করতে, পরবর্তীতে পারিনি কারণ আমি গ্রামে চলে আসছি। তারপর তোমাদের দেখাই ছোট ছোট ক্যানভাস গুলো ইজেলে রাখলে কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।